হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। চলে আসলাম এক কাপ চা, দুটো বিস্কিট নিয়ে। সকাল সকাল দিনটা শুরু হয় এইভাবে চা আর বিস্কিট দিয়ে। আর দেখো আমিও খাচ্ছি, আর এদিকে ডেজিও আমার পাশে রয়েছে, তো ওকেও তো বিস্কিট দিয়েছি। আর এখন আবার আমার থেকে ওর না খেলে পরে হবে না। এই যে দেখো কীরকম খাচ্ছে, বিস্কিট খাওয়ার পাগল পুরো। তো আমিও একটু চাটা খেয়ে নিই, গলাটাও একটু আরাম পাবে। আসলে কদিন ধরে আমার যা ঠান্ডা লেগেছে, একটু গরম গরম চা খেলে বেশ গলাটায় আরাম লাগে। শ্রিয়া বুবুদের গতকালই স্কুল ছুটি পড়ে গেছে, তো আজকে শনিবার, সেরকম কিছু কাজ নেই। আজকে রান্নাবান্নাও সেরকম কিছু করবো না। কালকে রাত্রিবেলা চিলি চিকেন করেছিলাম, সেটা অনেকটাই রয়ে গেছে, বাচ্চাদের হয়ে যাবে। আর আজকে আমি শুধু করেছি বেগুন পোড়া, আর তার সাথে তো ভাত তো সকালবেলাই করে ফেলি। বেগুনের সাথে একটা টমেটোও পুড়িয়ে নেব, কারণ বেগুন পোড়ার সাথে টমেটো পোড়া একসাথে যদি মাখা হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। শ্রিয়াকে পড়তে বসিয়ে আমি এই সব কাজ করছি, আর বেগুনটা এখন পুরো গরম, আর এই খোসাগুলো ছাড়াতে পুরো একদম হাতে ছ্যাঁকা লাগছে, তাই আমি একটু বাটি করে জল নিয়ে নিয়েছি। গরম লাগছে আর সাথে সাথে হাতটা ডুবিয়ে দিচ্ছি জলে। তো বেগুনটা বেশ গরম গরম মাখলে পরে না, তাহলে বেশ ভালো মাখাটা হয়। তাই জন্য গরম গরমই খোসা ছাড়িয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এদিকে আমি বেগুনের খোসা ছাড়াচ্ছি, আর এদিকে দেখো ডেজি আমার পেছনে দাঁড়িয়ে আছে। আসলে বেগুন পোড়ার গন্ধ না সারা ঘরে হয়ে গেছে, তো বেশ ভালো লাগে কিন্তু বেগুন পোড়ার গন্ধটা। ডেজি ভাবছে ওর জন্য হয়তো নতুন কিছু খাবারের প্রিপারেশন নিচ্ছি আমি। বেগুন পোড়া সাধারণত শীতকালে বেশি ভালো লাগে। তো সম্রাট বেগুন এনেছিল, দুটো ছিল, সেই কারণে ভাবলাম যে আজকে একটু করেই ফেলি। অনেক দিন তো খাওয়া হয় না বেগুন পোড়া, আর এই সময় বেগুনের বীজগুলো ভালো থাকে না, তো সেই কারণে বেগুন পোড়াটা ঠিক ভালো লাগে না। কিন্তু সম্রাট যে বেগুন এনেছে, একটা বেগুন খুব ভালো, আর একটার মধ্যে একটু বীজ আছে। তো ওই বীজগুলো ফেলে পরিষ্কার করে তারপরেই মাখবো। আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাখবো আজকে, আর পেঁয়াজ দেব না। তো দেখো এই যে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর নুন আমি নিয়ে নিয়েছি। এবার বেগুনটা, টমেটোটা একসাথে সর্ষের তেল দিয়ে মাখবো। আর এই বেগুনটা মাখতে গিয়েই দেখছি যে বীজগুলো হাতে পড়ছে, তো গিজগিজ করছে বীজগুলো, সেগুলো আমি বের করে নেবো। তো চলো বেগুনটা তাড়াতাড়ি মেখে নিই, তারপরে আসছি।
অনেকক্ষণ বাদ আবার আসলাম। দেখো এখন বিকেল 5টা বাজে আর কত মেঘ করে একদম বৃষ্টি হচ্ছে। আজকে আবার শ্রিয়ার বন্ধুর বাড়ি যাওয়ার আছে, আর এদিকে শ্রিয়াও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামুক তারপর বেরাবো। চলে এসেছি অয়ন্তিকাদের বাড়িতে। এখন দেখো বাচ্চারা কি সুন্দর নাচবে, ওই টামাটার বারে মজদার ওই রিলসটা করবে, তো খুব মজা করছে। আর এদিকে অর্পিতা হলো ভিডিও করছে আর আমিও করছি। তো দেখো এদিকে বুবু বসে খেলছে, ও আর ওদের সাথে পার্টিসিপেট করলো না। তো অনেকদিন পর আবার বাচ্চারা একসাথে একটু খেলাধুলা করছে। এতদিন তো শুধু স্কুল আর পড়া করেই চলছিল, তো একটু একসাথে বন্ধুরা হয়ে খুব মজা করছিল আর খুব আনন্দ করছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টস করো, আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ কর ভালো হয়েছে, হাততালি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।